ওকে, আসসালামু আলাইকুম। প্রবাবলি এটা আমাদের থার্ড ক্লাস। গত ক্লাসে আমরা দেখছিলাম, আহ, আমি একটা জিনিস দেখাইছিলাম আপনাদেরকে। ডেসিমেল মাঝখানে রেখে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, সরি হেক্সাডেসিমাল। এই তিনটা জিনিস আমরা গত ক্লাসে দেখছিলাম। মোস্ট প্রবাবলি এখান থেকে কেমনে আপনি ডেসিমেলে যাবেন সেটা আজকে শিখবো। হচ্ছে আমরা এর বাকি অর্ধেক, অর্থাৎ ডেসিমেল থেকে কেমনে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে কেমনে অক্টালে যাব, আবার ডেসিমেল থেকে কেমনে হেক্সা ডেসিমেলে যাব। এই এই পদ্ধতিটা হচ্ছে আজকে আমরা শিখবো। তো এই পদ্ধতি যেরকম, এটা হচ্ছে তার ঠিক বিপরীত। ঠিক আছে। আমরা গত ক্লাসে মেবি এই পদ্ধতিটা যখন করতেছিলাম তখন হচ্ছে গুণ করছি। এই পদ্ধতি যখন বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমেলে যাব তখন হচ্ছে গুণ করছিলাম। এখন ডেসিমাল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার জন্য আমাদের করতে হবে ভাগ। আমাদের করতে হবে কি ভাগ। কেমনে ভাগ করতে হবে চলেন আমরা একটু দেখি। তো এটা আমরা বড় করলাম। ওকে, লেটস সে প্রথমে আমরা দেখবো হচ্ছে ডেসিমাল থেকে কেমনে বাইনারিতে যাব। একটা সংখ্যা ধরি 165 ডেসিমালে দেয়া আছে, আমাকে বলা হয়েছে এটাকে বাইনারিতে বের করুন। তো চলেন আমরা বাইনারিতে বের করব এখন। তো দেখেন, আমাদের বাইনারিতে কত, ভিত্তি কত, 2। আমাদের বাইনারিতে ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, বাইনারিতে ভিত্তি হচ্ছে 2। তো এখন আমরা কি করব, আমরা করি কি, আচ্ছা আমি একটু দশমিক সহ নিই এখানে। 165 দশমিক সহ নিই যাতে একসাথে পড়ালে বেস্ট হয়। 165.75। ওকে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ভাগ করব বলছিলাম। কেমনে ভাগ করব দেখি। প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা আছে, প্রথমে পূর্ণ সংখ্যা কত আছে এখানে, পূর্ণ সংখ্যা আছে হচ্ছে 165। ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা যেটা আছে প্রথমে হচ্ছে সেটা নিয়ে কাজ করব, দেন হচ্ছে আমরা দশমিক নিয়ে কাজ করব, দশমিক সংখ্যা নিয়ে কাজ করবো। তো পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে আগে আমরা ভাগ করি। পূর্ণ সংখ্যাকে ভাগ করলাম, 165 কে আগে ভাগ দিলাম হচ্ছে 2 দিয়ে। ওকে। আহ এইভাবে না। উম, আচ্ছা, আমি যদি একটু বইটা একটু করি, ওপেন করি। ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে হচ্ছে পূর্ণ অংশ যেটা আছে সেটাকে ভাগ করব, দেন হচ্ছে দশমিক অংশকে ভাগ করব। পূর্ণ অংশকে ভাগ করে এমএসবি টু এলএসবি হিসাব করতে হবে, আর দশমিককে ভাগ করে ওই তো পূর্ণাংশের ক্ষেত্রে এমএসবি টু এলএসবি এদিকে হিসাব হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা যদি একটু দেখি কেমনে ভাগ করা হয়। তো আমি নিলাম হচ্ছে ভিত্তি 2 নিলাম, তারপর হচ্ছে 165 পূর্ণ অংশ আগে দেখতেছি। হ্যাঁ, তো 165 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 80। 82, 82 দ্বিগুণ হচ্ছে 164, 164 আসবে। আর এক হচ্ছে ভাগশেষ, এক হচ্ছে ভাগশেষ। এটা আপনারা এইভাবে করে দেখতে পারেন। 165। তো এটা হচ্ছে, আমি যদি 82 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 164 আসে, আর ভাগশেষ হচ্ছে 1 আসে। ওকে, দ্যাটস ফাইন। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই 82-কে আবার ভাগ করব 2 দিয়ে। তো 82-কে 2 দিয়ে ভাগ করলে আসে 41, ভাগশেষ আসে 0। এটা এখানে লিখে দিব। আবার 2 দিয়ে ভাগ করব, তো হচ্ছে 41-কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 20, আর ভাগশেষ আসে হচ্ছে 1। তারপর আবার 2 দিয়ে 20-কে ভাগ করব, তাহলে হচ্ছে 10, আর ভাগশেষ আসবে 0। তারপরে দেখেন, তারপর হচ্ছে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলাম, ভাগফল আসবে হচ্ছে 5, ভাগশেষ আসবে হচ্ছে 0, সরি, কারণ 5 দুগুণে 10। তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল কত আসবে, ভাগফল আসবে হচ্ছে 2, 2 দুগুণে 4, আর ভাগশেষ আসবে হচ্ছে 1। ঠিক আছে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এখানে আসবে, এখানে চলে আসবে হচ্ছে 1, কারণ 2 একে 2, আর এটা আসবে হচ্ছে 0। আবার যখন আমি 1-কে ভাগ করব, তাহলে 1-কে ভাগ করার জন্য কি করতে হয়, 1-কে কি 2 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে হচ্ছে ভাগফল কত আসে, 0 আসে। তো 2 শূন্য শূন্য, আর এখানে ভাগশেষ আসবে 1, তাহলে 2 শূন্য শূন্য ভাগশেষ আসবে 1। ওকে, এখন আমাদের নিতে হবে কোন সংখ্যাটা,
আমাদের নিতে হবে কোন জিনিসটা, আমরা এখানে ভাগ কেন করলাম, আমাদের নিতে হবে কোন সংখ্যাটা, আমাদের নিতে হবে হচ্ছে এমএসবি টু এলএসবি, ঠিক আছে। আমরা নিব হচ্ছে নিচ থেকে কাউন্ট করব, আমরা কাউন্ট করব হচ্ছে নিচ থেকে, এখান থেকে এখানে কাউন্ট করব, এখান থেকে এখানে কাউন্ট করব, কিরকম দেখেন। আমরা এটাকে ধরবো হচ্ছে এমএসবি, উপরটাকে ধরবো হচ্ছে এলএসবি। তো আমরা এমএসবি এলএসবি আগেই পড়ে আসছি, আমরা জানি এমএসবি থাকে হচ্ছে সবার আগে আর এলএসবি থাকে হচ্ছে সবার পরে, রাইট। এমএসবি থাকে হচ্ছে সবার আগে আর এলএসবি থাকে হচ্ছে সবার পরে। তো এখন জিনিসটা কি করব, আমরা হচ্ছে আগে হচ্ছে এমএসবি গুলো লিখে নিব, আগে হচ্ছে এমএসবি গুলো লিখে নিব, এই নিচ থেকে উপরের সংখ্যাগুলো লিখে নিব, দেন হচ্ছে আস্তে আস্তে এলএসবি দিকে যাব। তাহলে আমি যদি একটু লিখি, আহ দেখেন নিচ থেকে লিখতেছি, তাহলে হচ্ছে কত আসবে, 1 0 1 0 0 0 1 0। তাহলে এটা হচ্ছে আমার পূর্ণ অংশের জন্য, এটা হচ্ছে আমার পূর্ণ অংশ 165-র জন্য, রাইট। তো এখানে হচ্ছে আবার 0.75 আছে, 0.75 আছে, এটা কেমনে করব। তাহলে 0.75 এটা আমরা এখন করব হচ্ছে সরি 0.75, এটা করবো হচ্ছে এখন আমরা, এটার বেস কত, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে বেস দিয়ে গুণ দিয়ে দিব, বেস দিয়ে গুণ দিয়ে দিব, এখানে ভাগ করলাম এখানে গুণ দিয়ে দিব। তাহলে গুণ দিয়ে কি হবে দেখেন, আমি এই পাশে রাখলাম, তাহলে 5 × 2 = 10, গুণ দিয়ে কি হচ্ছে দেখেন, 5 × 2 = 10, শূন্য হাত আছে 1, 7 × 2 = 14, একে 15। তো 15টা এখানে লিখলাম, দশমিক দিয়ে 1 এটা এখানে চলে আসবে। ওকে, এটাই এটাই হচ্ছে আমাদের মানে এখানকার ট্র্যাজিক মুভ। দেন হচ্ছে আবার 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করব হচ্ছে এখানে কত আসবে, 100, তাহলে এখানে দুইটা জিরো আসবে, এটা দশমিক দিয়ে 1 এটা এখানে চলে আসবে, রাইট। এখন আপনারা চাইলে 2 ঘর অথবা 3 ঘর পর্যন্ত নিতে পারবেন, যেহেতু এখানে দশমিকের পরে 2 ঘর নেই আছে 7 5, তা আমরা চাইলে 2 ঘরে স্টপ করতে পারি। তো বেটার হচ্ছে আপনি 2 ঘর অথবা 3 ঘর নেন, তো আমি 3 ঘরে নেই। তাহলে এটা জিরো জিরো গুলো যদি 2 দিয়ে গুণ দেন, তাহলে এখানেও জিরো জিরো আসবে, আবার এটাও জিরো হবে। তাহলে আলটিমেটলি এইটাই যে আসবে আমাদের আনসার। আচ্ছা, এখন এখানে এমএসবি এলএসবি কি হবে, এখানে উপর থেকে নিচে কাউন্ট হবে, উপরে হচ্ছে এমএসবি, নিচে হচ্ছে এলএসবি। ওকে, উপর হচ্ছে এমএসবি, নিচে হচ্ছে এলএসবি, তাহলে এখানে এমএসবি 1 1 0 আসবে, ঠিক আছে। দশমিকের পরে 1 1 0, তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা হবে এটা 1 1 0 2। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা। তো আমি কি করছি আরেকবার যদি ছোট করে বলি, দেখেন 165 আমি কি করছি, 2 দিয়ে 165 মানে যেটা পূর্ণ অংশ সেটাকে ভাগ করে 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 একটা সংখ্যা পাচ্ছি এখানে, লাস্টে যেটা ভাগশেষ পাচ্ছি আমরা সেটাকে কাউন্ট করতেছি, ঠিক আছে। সেটাকে কাউন্ট করতেছি কেমনে, নিচেরটাকে আমি এমএসবি ধরবো, উপরটাকে আমি এলএসবি ধরবো। ওকে, দ্যাটস ফাইন। এবার দেখেন, এবার তো এটা করে ফেলছে, এখন বাকি এই ভগ্নাংশের পর মানে দশমিকের পর যেটা থাকবে সেটা কি করব, সেটাকে সিম্পলি হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করতে যাব। 2 দিয়ে গুণ করে 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 এখানে পয়েন্টের আগে যে সংখ্যাটা চলে আসবে, যেমন 0.75 কে গুণ করলে আপনি আসা হচ্ছে 1.50, তো আগের সংখ্যাটা এভাবে করে নিব। আর এখানে কাউন্ট কেমনে করলাম, এখানে কাউন্ট করব হচ্ছে আমরা উপরেরটা এমএসবি, নিচেরটা এলএসবি। বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বাইনারি সংখ্যা সেটা পাইলাম হচ্ছে 1 0 1 0 0 1 0.110। বুঝছি আশা করি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে বলছে, আচ্ছা আমরা তো একটা করলাম বাইনারি, বাইনারি তো কি বলে এটাকে, ডেসিমেল টু বাইনারি করছি আমি, এখন ডেসিমেল টু বাইনারি করছি, এখন ডেসিমেল টু যদি অক্টাল করতে বলে আমাকে, তাহলে কি করব, তাও সেম, জাস্ট ভিত্তি দিয়ে ভাগ করা গুণ করা, ভাগ করা গুণ করা। যদি আমি আবার সেম সংখ্যা নিই 165.75, এটা ডেসিমেলকে এটাকে অক্টালে প্রকাশ করো, আমাকে বলা হয়েছে এটা। তখন অক্টালে কেমনে প্রকাশ করব, আমরা জাস্ট সিম্পলি আগে যে কাজটা করছি এখন সেম কাজটা করব। 165কে আমি করব কি, আমি 8 দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দিব, আমি 8 দিয়ে ভাগ দিয়ে দিব, কারণ অক্টালের বেস হচ্ছে 8, অক্টালের বেস হচ্ছে 8। আমি ভাগ দিয়ে দিলাম, তাহলে 8 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসবে, 20-এর মতো আসবে, ঠিক আছে। 20-এর মতো আসবে, না না 10 20, হ্যাঁ 20-এর মতো আসবে, আর এখানে ভাগশেষ কত আসবে, 5। ওকে, দেন আমরা কিন্তু ভাগশেষ দিকে ফোকাস করব। তারপর আবার যদি 20কে
20কে 8 দিয়ে ভাগ দেন তাহলে আসবে কত? 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 16 আসার পরে ভাগশেষ কত আসবে? ভাগফল হচ্ছে 20 আসছিল এখানে, আর এখানে হচ্ছে ভাগফল 2 আসতেছে। ঠিক আছে, এটা আমি একটু এদিকে দেখাই। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 165কে আমি 8 দিয়ে ভাগ দিছি, এখানে 160 আসতেছে, ভাগফল আসতেছে 20, ভাগশেষ আসতেছে 5। তো 5কে আমরা ভাগশেষে লিখলাম, ভাগফলটা হচ্ছে এখানে লিখলাম। এরপরে হচ্ছে আমার যে 20টা আসলো সেটাকে আমি আবার 8 দিয়ে ভাগ দিলাম, 8 দিয়ে ভাগ দিলে 8 দুগুণ 16, 16 আসতেছে, তাহলে এখানে আসবে হচ্ছে 4। ওকে, তো এই দুইটা হচ্ছে এখানে লিখলাম, 4টা হচ্ছে এখানে লিখলাম। তো আমি যদি আবার 8 দিয়ে 2কে ভাগ দিই তাহলে হচ্ছে কত আসবে? দেখেন, 8 দিয়ে যদি আমি 2কে ভাগ দিই তাহলে হচ্ছে 0 আসবে, এটা 0 হয়ে যাবে গা, তাহলে এখানে ভাগশেষ আসবে 2, এটা 0 আর এটা হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আমার অক্টালে এই সংখ্যাটা হবে হচ্ছে উল্টা দিক থেকে। ঠিক আছে, কারণ এমএসবি এলএসবি কাউন্টটা আমরা দেখছি, নিচেরটা হবে এমএসবি, উপরেরটা হবে এলএসবি। সরি, এটা বি হবে না, এটা ডি হবে, যেহেতু এগুলো হচ্ছে ডিজিট, এগুলো হচ্ছে কি ডিজিট। ওকে ফাইন। দেন এখন আমরা দশমিকের পরেরটা আসি, 0.75। 0.75 এটাকে আমরা কি করব? 8 দিয়ে গুণ দিব। 0.75 কে 8 দিয়ে গুণ দিলে হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 600 আসে, 6.00, 600 আসে। হ্যাঁ, 600 আসে। এটাকে আমরা আবার 8 দিয়ে দিব গুণ, তাহলে আবার হচ্ছে এখানে 00 আসবে, আর এখানে আসবে 0। তো এখানে এটা লাস্টে আমি দুইটা নিলেও চলে, তাহলে আমাদের আলটিমেটলি সংখ্যাটা কি হবে? আচ্ছা, এখানে এটা লিখলাম না, এখানে উপর থেকে হচ্ছে এমএসডি, নিচে হচ্ছে এলএসডি। এমএসডি এলএসডি কেন লিখতেছি আশা করি বুঝতেছেন, কারণ এগুলো হচ্ছে ডিজিট, এগুলো বিট না, এগুলো হচ্ছে ডিজিট। তাহলে এখানে আমি কি কি লিখবো? তাহলে আমার আলটিমেটলি আমার অক্টালের সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 254। আচ্ছা, 200 বলতে পারবো না, 254.60, কারণ উপরেরটা হচ্ছে এমএসডি, নিচেরটা এলএসডি, দশমিক এই গুণের ক্ষেত্রে। তাহলে 254.60। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টালে চলে আসছে। এবার আমরা যদি হেক্সাডেসিমেলে করি, লাস্ট একটা সেম জিনিস আমি যদি হেক্সাডেসিমেলে করি, 165.75, এইটা দশমিক থেকে আমাকে বলছে হেক্সাডেসিমেলে করো। তো এটা সেম, এই জিনিসটাও সেম। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে 165, এটাকে আমরা হচ্ছে 16কে দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে কত আসে? 16 দিয়ে করলে হচ্ছে 10 আসে, আর এখানে আসবে 5। আবার এটা 10 যেটা আছে সেটাকে যদি আমি আবার কি করি, আবার 16কে দিয়ে ভাগ করি, তাহলে 16কে দিয়ে যদি আমি 10কে ভাগ করি, এখানে আসবে 0, এটা হয়ে যাবে 0, দেন এখানে আসবে 10। আসলে আমরা কি 10 লিখি? না, আমরা লিখি হচ্ছে এ। আমরা হেক্সাডেসিমেলে 10 এর বদলে লিখি হচ্ছে এ। তাহলে এখানে 10 না লিখে লিখবো এ। আর এখানে যেহেতু ইয়া হয়ে গেছে, তো এই এটার সরি, ভুল লিখলাম। এখানে হচ্ছে ভাগফলটা হচ্ছে 0, তাই 0 লিখলাম, আর এখানে এ লিখলাম। তাহলে আমার এখানে ইয়ার জন্য চলে আসছে, তাহলে এখানে পূর্ণাংশের জন্য চলে আসছে, তাহলে এখানে হচ্ছে এমএসবি নিচে, এলএসবি উপরে, এরকম। আর যদি আমি দশমিকের জন্য করি, তাহলে 0.7, সরি, 0.75 ইন্টু 16, এটা যদি আমি করি তাহলে কত আসে দেখেন, সাবধানতার সহিত দেখেন, তাহলে এটা হচ্ছে 60 মেবি। আচ্ছা, এটা আমি ক্যালকুলেটর করি। পয়েন্ট পয়েন্ট ওকে, .75 ইন্টু 16, এখানে আনসারটা আসবে হচ্ছে আমার 12, মানে 12.00, 12.00। ওকে, হ্যাঁ, 12.00। এটা দশমিকটা, আচ্ছা দশমিকের ক্ষেত্রে এগুলো তো সব এখানে চলে আসবে, 0.00। ইয়াপ, তাহলে 12কে আমরা কি হিসেবে লিখি? এ বি সি। এ লিখি হচ্ছে 10 কে, বি কে লিখি হচ্ছে 11 কে, আর 12কে লিখি হচ্ছে সি, তাহলে এটা এখানে চলে আসবে। দেন আমি যদি আবার 16 দিয়ে গুণ দেই, তাহলে এখানে আসবে 0 0 0, আবার এখানে আসবে 0। তাহলে আমার এখানে দুইটা নিলেও চলতেছে আপাতত, তাহলে এখানে হচ্ছে আবার 0 চলে আসছে।
তো আপনারা চাইলে জিরোটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে MSB, নিচে হচ্ছে LSB। আলটিমেটলি আমার সংখ্যাটা কি হবে? আলটিমেটলি আমার হেক্সাডেসিমাল সংখ্যাটা হবে 5A.12, মানে 12 বলতে কত, C0, ঠিক আছে। 5A.12, 12 মানে হচ্ছে সি, আর জিরো আপনি না লিখলেও চলতেছে। তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে চলে আসছে নাম্বারটা। তো এভাবে করে হচ্ছে স্থানান্তর করি, এইভাবে করে, সরি, এভাবে করে হচ্ছে আমরা সংখ্যাগুলো হচ্ছে একটা একটা থেকে চেঞ্জ করা যায়। আর ডেসিমেল থেকে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি, আজকে আমরা শিখলাম হচ্ছে ডেসিমেল থেকে কেমনে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আনা শিখছি, আবার ডেসিমেল থেকে বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমেল আনা শিখছি। তো আপনাকে কেউ যদি বলে যে বাইনারি থেকে অক্টালে নিয়ে যান, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না, যে বাইনারি থেকে প্রথমে ডেসিমেলে নিয়ে আসছেন, আবার ডেসিমেল থেকে অক্টালে নিয়ে আসছেন। ইজি না জিনিসটা? তো আমি যদি একটা অঙ্ক এরকম আপনাদের হোমওয়ার্ক দিতে, আপনারা এটা করতে পারবেন কিনা দেখি। আমাকে হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবেন কত আসছে আনসার। আপনাদের বলা হয়েছে বাইনারিতে 1 1 0 1 0 0.11, এটাকে আপনারা হচ্ছে হেক্সাডেসিমেলে নিয়ে যাবেন, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। আহ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।